হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তোমাদের সকলকে ওয়েলকাম জানাই পিলুস জার্নিতে নতুন একটা ব্লগের সঙ্গে। আজকে শনিবার আর আমরা দুটিতে মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। বিকেল বিকেল বেরিয়েছি কারণ আজকে আমাদের থাকার প্ল্যান আছে আর কালকে আছে বাবা লোকনাথের পুজো। আমাদের বাড়িতে প্রত্যেকবারই মোটামুটিভাবে পুজোটা করা হয়, অনেক লোকজন আসে, নিমন্ত্রিত থাকে। তো সেই কারণে আমরা না গেলে কি আর সেটা কমপ্লিট হয়। তো সেই কারণে বেরিয়ে পড়েছে আগের দিন। আর যাওয়ার পথে নিয়ে গেছিলাম আইসক্রিম, জিলাপি, সিঙ্গারা, যেহেতু পিসিরা রয়েছে, বাবা মা সবাই থাকবে সেই কারণে। আর এই যে আমার বোন যে নাচতে নাচতে ভিডিও বানাচ্ছিল মিররের সামনে। তো আমরা সন্ধে হয়ে গেছিলো পৌঁছাতে। আর তারপরে আমি, আমার হাজব্যান্ড আর আমার দুই বোন, ওরা ছিল স্কুটিতে, আমরা আমাদের বাইকে দিয়ে আমরা চলে গেলাম মায়ের কাছে, আমাদের দোকানে। তো সেখানে গেলাম আমাদের কালকের পুজোর জন্য কিছু ফল কেনা বাকি ছিল, তো সেইগুলো করে নিতে। কারণ পরের দিন ওই রোদ্দুর গরমে দিনের বেলা ঘুরে ঘুরে ফল কেনা সত্যি একটু কষ্টের ব্যাপার। তাই ও বললো চলো আজকেই সেরে ফেলি। তো দেখলে একটা বড় ঝোলা হয়ে গেছে, সেটা নিয়ে ফল কেনা হলো। তারপরে দোকানে এসে এই যে আমার দুই বোন দোকানটা গোছাচ্ছে। অ্যাকচুয়ালি আমাদের গার্মেন্টসের দোকান রয়েছে, সেখানে মা এসেছিলো আর ওরা এসে মা বললো তোরাই গুছিয়ে ফেল। ওরাও মাঝে মধ্যে আসে, হেল্প করে দেয় মাকে। আর তারপরে দুই শালির আবদার হলো জামাইবাবুর কাছে যে তারা এই রাতের বেলা খাবে ফুচকা। আমরা বাড়িতে তো পৌঁছেছিলাম 6টা সাড়ে 6টা নাগাদ। আর তারপরে পৌঁছে গেলাম এই দোকানে, বা মার্কেটিংগুলো করা হলো, আরও টুকিটাকি জিনিস কেনার ছিল। সমস্ত কিছু করতে করতে 10টা বেজে যায়। আর 10টার সময় ফুচকা খেয়ে আমরা যাব বাড়ি। আর আমরা যে জায়গাটা এসেছি ফুচকা খেতে, এটা হলো বাতকুল্লার ধানহাট বলে একটা জায়গা, যেখানে চাইনিজ ফুড, বিভিন্ন রকম ফাস্টফুডের জন্য পপুলার। Hey, I'm looking so tired today. ये देखो হাসি কাপ করে এই হলুদ আলোতে খুব ভালো লাগে। আমার ঘরে সব আমি এই হলুদ আলো লাগাবো। মাথাটা কেটে গেছে। আলো আছে ভালো ফোন কিনতে। দয়ালা চলে যাও না দিদুন নাও, এবার টুসি খাবে জল পিসি। The next day. হে গুড মর্নিং। তো পরের দিন সকালবেলায় উঠে পড়েছি। সকালবেলা উঠিনি, মা বাবাই আগে উঠেছিল। পুজোর যা যেটুকু প্যান্ডেল করার, চেয়ার টেবিল যা কিছু আসার সমস্ত কিছু আগের দিনেই ওরা দিয়ে গেছিলো। আর মাইক সেটটা যে চোং বলে সেগুলো হচ্ছে সকালবেলা ওরা দিয়ে গেছে, আমি তখন উঠিনি ঘুম থেকে। তারপরে উঠলাম, মায়ের ভোগ রান্না হয়ে গেছে, তখন 11টা সাড়ে 11টার মতো বেজে গেছে অলরেডি। আর এদিকে হচ্ছে যারা নিমন্ত্রিত আছে তাদের প্রসাদের জন্য রান্নাবান্না করা হবে অলরেডি, এখন কাটাকাটি চলছে। এই যে আমার পিসি, বড় পিসি এসছে, উনি প্রত্যেকবারই এই কাজগুলো সামলে নেয়। আর ওখানে বাবা দেখলে তোমরা খড় বিচুলি দিয়ে একটা জিনিস বানাচ্ছে, সেটা পরে তোমাদেরকে দেখাবো। আর এই দেখো আমাদের ছাদ বাগানে তৈরি হয়েছে সুন্দর একটা পদ্ম। এই প্রথমবার মা পদ্ম ফোটাতে পেরেছে, এর আগে অনেকবার চেষ্টা করেছে বাট হয়নি। এবার এরকম একটা ছোট প্লাস্টিকের গামলার মধ্যেই পদ্ম গাছ হয়েছে। নাইস না? আমার অনেক দিনের শখ পদ্ম পাতায় ভাত খাওয়ার, জানি না কবে হবে, মামা শ্বশুরের বাড়ি গিয়ে খাবো একবার। তো চলো আমিও স্নান সেরে রেডি হয়ে নিই পুজোর জন্য। রেডি হয়ে গেছি আমি, আর পরে নিয়েছি একটা রেশম সিল্ক টাইপের। পুজোর জন্য ভাবলাম লাল সাদাই পরি সবাই, কারণ আমার যা এসছিল সেই সময় ওপরে ছিল, তো সবাই মিলে ভাবলাম লাল সাদাই পরি। আমার ছোট পিসিও এসছে, তো পিসিও বললো তোরা সবাই লাল সাদা পরছিস, তাহলে আমিও একটা তাই পরি। তো একটা থিম হয়ে গেছে, যদিও আগে কেউ কোনো ডিসাইড করেনি। আর এখানে বরটাকে দেখলাম একটু বসে আছে, বেচারা আজকে অনেক খাটাখাটনি করে ফেলেছে, একটু হাওয়া খাচ্ছিল বসে। তারপরে ওর পেছনে একটু লাগতে ভালোই লাগে। তারপরে দেখো আমাদের বাবা লোকনাথ, এতক্ষণ তো কাগজ দিয়ে মোড়ানো ছিল, মুখটা ঢাকা ছিল, দেখাতে পারিনি। আর বাবাই খড়বিচুলি দিয়ে এটা বানাচ্ছিল। প্রত্যেকবার আরও বড় করে এটা বানানো হয় আর অনেক সুন্দরও লাগে, কিন্তু এবার সময়ের অভাবে এরকম হয়েছে, কারণ ঠাকুর মশাই চলে এসেছিলো তাড়াতাড়ি।
ওদিকে রান্না বান্না তো চলছে আমাদের ছাদের এক কোণায়, আর এদিকে আমাদের ঠাকুর ঘরের সামনে পুজোটা করা হচ্ছে। ঠাকুর ঘরের মধ্যে এবার করছে না, কারণ প্রত্যেকবারই যারা ঠাকুর দর্শন করতে যায় তো তারা ঠাকুর ঘরে, যেহেতু আমাদের ছোট জায়গা, তো ঠাকুর দেখতে তাদের অনেক অসুবিধা হয়। তো সেই কারণে এবার বাইরে পুজোটা করার ডিসিশন নেওয়া হলো। পুজো হয়ে গেলে তারপর ঠাকুরকে ঘরে তুলে রাখবে। আর এখানে আমার বাবা, পাশে হচ্ছে ছোট পিসি, আর ওখানে একটা ঠাকুমা পাশের বাড়ি ছিল, এটা আমার যা, তোমরা তো অনেকবার দেখেইছো ভিডিওতে। তো সবাই পুজো দেবে বলে এখানে বসে রয়েছে, অঞ্জলি হবে। আর ঠাকুরমশাই তাড়াতাড়ি এসছে বলতে উনি চলে এসেছিলেন 2টো নাগাদ, আর আমাদের পুজোটাও হচ্ছে 3টের মধ্যে শেষ হয়ে গেছিলো। আর ইনি হচ্ছে আমাদের রান্নার মাসি। আজকে যত নিমন্ত্রিত আছে 100-150 জন যারা আসবে সবার জন্য ইনি রান্নাটা করবেন। আর পুজোটা তো আমাদের তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়ার কারণে আমরা একটু রেস্ট পেয়েছিলাম ঠিকই, তবু বিকেলের পর থেকেই লোকজন আসা শুরু হয়ে গেছিলো। আর রান্নার মাসি একটুখানি লেটে এসেছিলেন উনি, তো সেই কারণে, যদিও উনি পরে মেকআপ দিয়ে দিয়েছিলেন। আর তারপরে সন্ধ্যেবেলায় লোকজন আসা শুরু হয়ে গেছিলো, ওপরে লোকজনকে খেতে দেওয়া, নিচে আসা, পুজোর কাজও চলছে। এই জন্য মাঝে মধ্যে এসে আমরা একটু রেস্ট নিয়েছিলাম। দেখো 2 চোখে ঘুম, অলরেডি আমরা প্রচুর টায়ার্ড। আর শাড়ি পরেছিলাম বলে বারে বারে একটু ক্যাত মারছিলাম, মাঝে মধ্যে ছবি তুলছিলাম, একটু সামনে দিয়ে হেঁটে আসছিলাম, বোনটাও আমার সাথে ছিল। আমার ছবি তো কি রে এই দেখো ভিডিও করতে করতে আবার আমার ডাক পড়ে গেছে। তখন 9:30-10টা বাজে, আর ঠাকুরের প্রসাদ হিসেবে যে ফলটা প্রথমে দেওয়া হচ্ছিল সেটা শেষ হয়ে গেছিলো। আর ফল একবারে বেশি কেটে রাখলেও অসুবিধা হয়, নষ্ট হয়ে যায়, সেই কারণে আমরা অল্প অল্প করে কেটে কেটে দিচ্ছিলাম। তো দেখো আমাকে ফল কাটতে বসিয়ে দিয়েছে, আর এই যে সব খাওয়া দাওয়া চলছে। আর মেনিউতে কী ছিল বলি, ছিল আতপ চালের খিচুড়ি, সাথে একটা ঘ্যাট, আর ছিল রাধাবল্লভী, আর ছিল আলুর দম, আর পায়েস, চাটনি, পাঁপড় তো সাথে ছিলই। আর দেখো লাস্ট রাত 10:30-11টার দিকে এসছে আমার মামা কাম ক্লাসমেট কাম বন্ধু, সে আমার ফটোশ্যুট করে দিচ্ছিল। অ্যান্ড লাস্টে দেখো এই অবস্থা, সব শেষে খাওয়া দাওয়া সেরে চেঞ্জ করে তারপরে খেতে এসেছিলাম, স্নান টান সেরে তারপরে খেতে এসেছি। আর এইটুকু খিচুড়ি আমাদের রয়ে গেছিলো, ওইটুকু ওয়েস্ট হয়েছে। আর মা এদিকে গোপালকে ঘুম পাড়িয়ে দিল, বাদবাকি যা কাজকর্ম থাকে ঠাকুর ঘরে সেগুলো মা করলো, আর বাবা সব এসে গুছিয়ে দিয়ে গেছিলো। তো এইভাবেই কাটলো আমাদের দিনটা। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব, আর পাশে থেকো যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো নিউ ভ্লগে।